আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে শেখ হাসিনা, এ কথা বলতেছেন প্রধান সমন্বয়কদের একজন সার্জিস আলম। এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, 16 বছর ধরে শেখ হাসিনা সরকার বাংলাদেশ পুলিশকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, যেন তারা কেবল একটু টিস্যু পেপার। গতকাল মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িত গণজামায়াত সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সমাবেশটির আয়োজন করে মাইট ডাক। এই সংগঠনটি বিভিন্ন সময় জোরপূর্বক গুম, খুন, ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা এবং জুলাই গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি করে আসছে। এই গণজামায়াত ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনার প্রতিনিধি দলও। সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সার্জিস আলম বলেন, টিস্যু যেভাবে ইউজ করে সাথে সাথে ফেলে দেওয়া হয়, পুলিশকে ওইভাবেই শেখ হাসিনা ব্যবহার করেছেন। পুলিশকে গত 16 বছর তিনি ইউজ করেছেন নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে। নিজে এত রকমভাবে পুলিশকে ইউজ করে শেষ মুহূর্তে সেই পুলিশকে আবার টিস্যু মতো ফেলে দিয়েছেন। তিনি সব কিছু রেখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। এই পুলিশ বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছিলেন তাদেরই ভাই, তাদেরই বন্ধু, তাদেরই আশপাশের প্রতিবেশী, তাদেরই জনগণ, তাদের বুকে গুলি চালানোর জন্য। শুধুমাত্র ক্ষমতার লোভে শেখ হাসিনা এই কাজগুলো করে গেছেন। আজকে শেখ হাসিনার বিচার হবে, তাকে দেশে ফেরত এনে বিচার করতে হবে, এই দাবি জানিয়েছেন সার্জিস আলম। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।